আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব আপনাদের ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে কিভাবে গুগল ট্রান্সলেটের মতো একটি প্লাগইন ইউজ করে আপনার ওয়েবসাইটের সব কিছুই আপনি ট্রান্সলেট করতে পারবেন। অর্থাৎ আপনার ইউজার যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তখন আপনার ইউজার যে কোনো ভাষায় অথবা আপনি যেই ভাষাগুলো সিলেক্ট করে দিবেন আপনার প্যানেল থেকে ওই ভাষাগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো আপনার ইউজার সিলেক্ট করে ওই ভাষাতে আপনার ইউজার আপনার ওয়েবসাইটগুলো পরিদর্শন করতে পারবে। তো এরকম একটি সিস্টেম করার জন্য আমাদের প্রথমে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। সেজন্য আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইন। আপনারা যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন ক্লাউড স্টোরেজ দিয়ে ডোমেইন হোস্টিং কিনবেন, তাহলে ডোমেইন হোস্টিংগুলো অনেক ফাস্ট হবে। তো আমরা প্লাগইনটা লিখে চার্জ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট। তো এটা আমরা ইনস্টল করব। দেন অ্যাক্টিভ। অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে, তো আমরা কিছুটা সময় অপেক্ষা করব। আমার এখানে নেটের কোনো ইস্যু নাই, তারপরেও এরকম লেট করার কারণ হচ্ছে আমার ডোমেইন হোস্টিংয়ে হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। কারণ আমার ডোমেইন হোস্টিং আমি অল্প রেটে কিনেছিলাম, আমারগুলো ক্লাউড স্টোরেজ না। তো আপনারা যখন ডোমেইন হোস্টিং কিনবেন অবশ্যই ক্লাউড স্টোরেজ দেখে কিনবেন এবং ভালো জায়গা থেকে কিনবেন। হোস্টিংয়ার বা বাংলাদেশে আরও অনেক সাইট আছে, বেস্ট ওয়েব হোস্ট বা ওয়েবনীল, এরকম সাইট থেকে আপনারা ডোমেইন হোস্টিংগুলো পারচেস করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জি ট্রান্সলেট। আমরা সেটিংয়ে যাব। সামনে ইনশাল্লাহ আমি আরও ভিডিও আনবো যেখানে আপনারা দেখতে পারবেন একটি ওয়েবসাইট কীভাবে সুপার ফাস্ট করবেন। তো আজকে আমরা দেখি আমরা ট্রান্সলেটর কীভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো এখানে আমরা দেখব উইজেট লক ফ্লট। তো এটা বাই ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই থাকবে, উইজেট লক ফ্লট। এখানে ফ্লটেই থাকবে। ট্রান্সলেট ফ্রম ইংলিশ, এখানে ইংলিশে থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টু সুইচ টু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনার ইউজার যদি ব্রাউজারে বাই ডিফল্টভাবে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে তাহলে ওই ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটগুলো তার সামনে শো করবে। তো এটা আমরা সিলেক্ট করে দেই, এটা অন্তত গুরুত্বপূর্ণ। দেন এখানে আছে টপে থাকবে। দেন এখানে এগুলো থাকবে। দেন এখানে আমরা সিলেক্ট করতে হবে শো ইন মেনু। আপনি এই প্লাগইনটা কোথায় সেট আপ করবেন।
টপ মেনুতে নাকি মেন মেনুতে। তো আমরা সিলেক্ট করি টপ মেনুতে, কারণ প্রথমে যদি ইউজারের সামনে ওয়েবসাইটটি পড়ে তাহলে তারা সেটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ট্রান্সলেট করে নিজের ভাষায় বা নিজের পছন্দের কোনো ভাষায় দেখা যাবে। দেন তারপর সব কিছু ঠিকই আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব কোন কোন ল্যাঙ্গুয়েজগুলাই ইউজাররা আপনার ওয়েবসাইট দেখতে পাবে। তো এখান থেকে আরবিক আমরা স্পেসিফিক কয়েকটি ভাষা সিলেক্ট করে দেব, বেশি সিলেক্ট না করে। দেন চিলিশগুলো আমরা কেটে দিই, ডাচ কেটে দিই, ইংলিশটা প্রয়োজন, ফ্রান্সিসটা প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন নাই। আপনার যদি টার্গেটেড অডিয়েন্স ফ্রান্স অথবা জার্মান যে থাকে তাহলে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন হিন্দি সিলেক্ট করতে পারেন, ইতালিয়ান বাদ দেন, রাশিয়া এগুলো বাদ, স্প্যানিশ। আপনারা চাইলে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন, বাংলা, এই যে বাংলা, বেঙ্গলি। দেন সেভ চেঞ্জ। আমরা এখান থেকে আরও এডিট করতে পারি কিনা দেখি। তো এখানে আপনারা দিয়ে দিতে পারেন ফ্ল্যাগ উইথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নেম, অর্থাৎ একদিক থেকে ফ্ল্যাগও শো করবে, অন্য দিক থেকে ল্যাঙ্গুয়েজও শো করবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওভারভিউটা এই দিক দিয়ে আমরা দেখতে পারবো। দেন আবার সেভ দিই। সেভ দেওয়ার আগে আরেকটা জিনিস দেখে নিই, ফ্ল্যাগ সাইজ, অর্থাৎ এখান থেকে যদি আপনি পতাকার সাইজগুলা যদি নির্ধারণ করে দিতে চান, 32 পিক্সেল দিতে চান অথবা 48 পিক্সেল দিতে চান, তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো 32 পিক্সেলই বেস্ট। দেন সেভ চেঞ্জ। হ্যাঁ, এখন আমাদের ওয়েবসাইটে একটা রিলোড দিয়ে দেখব। দেন আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ এখানে ইংলিশ সিলেক্ট করা আছে বাই ডিফল্টভাবে। তো আমরা যদি চাই এটা বাংলাতেও দেখতে পারি অথবা হিন্দিতে দেখতে পারি। দেখা যাক হিন্দিতে ক্লিক করলাম। তো আপনার ইউজার যখন চাইবে, আপনার ইউজারের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ভাষার উপর সিলেক্ট করে তো ওই ভাষায় আপনার ইউজার আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হিন্দি, সব কিছু হিন্দি। আপনার ইউজার আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে তার ইচ্ছা যে কোনো ভাষায় আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। তো এখানেও দেখতে পাচ্ছেন সব কিছু হিন্দিতে এসেছে। তো এটা একটি দুর্দান্তকারী প্লাগইন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।